কাছে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো দাম কিরকম মনে হচ্ছে? অনেক দাম বেশি, দিন যাচ্ছে আর দাম বাড়ছে, দাম কমছে না ভাইয়া। আমরা একদম না বিশ্বাস, আমরা এখন টাকা দিতে পারছি না। কারণ হলো টাকা কামাই তো ওই রকম নাই যে যেভাবে দাম বাড়তেছে ওইভাবে যদি টাকা কামাই হতো তাহলে আমরা খুব প্লিজড হইতাম। কারণ হলো টাকা কামানো খুব কঠিন। এখন যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে টাকা কামানোটা খুব মানে কষ্টসাধ্য। অতএব কিন্তু খাইতে হবে, কিনতে হবে, যার জন্য নিজের টাকা খরচ করেও আমাদের জিনিস কিনতে হয়। আপনি বারবার বলছেন যে জিনিসপত্রের দাম বেশি, পরিস্থিতি একটু ভিন্ন ধরনের, তো পরিস্থিতিটা কি ধরনের সেটাই জানতে চাচ্ছি। এটা তো আপনারা সবাই জানেন, দেশের পরিস্থিতি ঠিক আগের মতো নাই। কারণ হলো সব জিনিসের দামই বেশি। কারণ একটা জিনিসের দেখা গেল যে কিনতে যায় ওটার দাম, আপনি সবজি ধরেন 80 টাকার নিচে কোনো সবজি নাই। যে কোনো সবজি, এনি সবজি ধরেন, আলু, বেগুন, মনে করেন হলো চিচিঙ্গা, বা যে কোনো সবজি ধরেন 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এ তো মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই কঠিন সাধ্য ব্যাপার। গত বছরের তুলনায় কি এবারে প্রত্যেকটা পণ্যের দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে? শুধু আলু আর পেঁয়াজ বাদ দিয়ে সব জিনিসের দাম বেশি। এই দাম বাড়ার কারণের পেছনটা যদি বলতেন। কারণ তো আমরা বলতে পারবো না, এতে সিন্ডিকেট হয়তো, এটা আমরা বলতে পারবো না। এটা তা আমরা তো জানি না যে কে বাড়ায় কে কমায়, এটা আমরা বলতে পারবো না। আপনি কি সবসময় এই সূত্রপুর বাজার থেকে বাজার করে হ্যাঁ, থাকেন? সবসময় সূত্রাপুর বাজার থেকে, আমি অনেক বছর ধরে সূত্রাপুর বাজার থেকে বাজার করি। কারণ এখানে যে দাম, এই দোকানদাররা বলতেছে এটার দাম এত, এটার দাম এত, নিতেই হচ্ছে, কিছু করার নাই, খাইতে তো হবে, এই জন্য নিতে হচ্ছে। তো দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন যে আমরা এক সূত্রপুরের বাসিন্দার সাথে কথা বলছিলাম, এবং তার ভাষ্য মতে গত বছরের তুলনায় এই বছর প্রতিটা পণ্যের দামই অধিক মূল্যে বিক্রি হচ্ছে। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।